হামলা ও নিহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা মির্জা ফখরুলের। জানাবো মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩। কক্সবাজারের স্বরাষ্ট্র উপদেষ্টা, দলীয় নয় অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন। এবং সর্বশেষ জানাবো বিএনপির বর্ধিত সভা কি বার্তা দিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামলা ও নিহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা মির্জা ফখরুলের। রাজধানীর নিউ ইস্কাটন রোডস্থ বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের বোমা হামলায় নিহত ও আহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এ ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। এই ধরনের হামলা ও হতাহতের ঘটনায় সেই অপতৎপরতায় বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিবৃতিতে বিএনপির মহাসচিব বোমা হামলায় হতাহতের ঘটনায় শোকার্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে সিএনজি চালক সহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবদিন মন্ডল বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়িতে সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর একটি টহল দল। পরে আটককৃতদের থানায় সোপর্দ করে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হবে। কক্সবাজারের স্বরাষ্ট্র উপদেষ্টা, দলীয় নয় অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন। দলীয় নয় অপরাধ বিবেচনায় প্রশাসন ব্যবস্থা নেবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা করণীয় তাই করা হচ্ছে। প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে। কোনো দলের নেতাকর্মীরা দখল বা অন্য কোনো অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় পরিচয়ে পর্যটন এলাকায় দখল, বেদখল, মারামারি ও ছিনতাই বাড়ছে। সাংবাদিকের এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। প্রায়শ গণমাধ্যমে বিষয়টি আসছে। আপনারা ও স্থানীয় সচেতন মহল জানেন কারা এসব করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে, তা হলো ক্ষমতায় কে আসতে পারে সে বাস্তবতা, সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া। এখানে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা থাকে না। রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে ১২ লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরো বেশি। এরা আমাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে। এদের প্রত্যাবাসন ছাড়া সীমানা এলাকা অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল, আবার তাতে দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। বলতে গেলে রোহিঙ্গা নিয়ে আমরা শাখের করাতে রয়েছি। তিনি আরো বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে, কিন্তু আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেওয়ার পর থেকে বাণিজ্য প্রতিবন্ধকতা হচ্ছে। আরাকান আর্মি অনেক জাহাজ আটকে রেখেছিল, ধরে নিয়ে গিয়েছিল বাংলাদেশে অনেক জেলেকে। এই কারণে দেশের সীমান্ত সুরক্ষা, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিএনপির বর্ধিত সভা কি বার্তা দিল। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জাতীয় সম্মেলনে বা তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি হওয়ার মতো অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ কম। আগ্রহ কেন কম, তার রাজনৈতিক ব্যাখ্যা দলগুলোর কাছে নিশ্চয় আছে। বাংলাদেশের নিকট অতীতে, বিশেষ করে বিগত ১.৫ দশকে একটি দলের রাজনৈতিক দৃশ্য মঞ্চায়নের ঘটনা ঘটেছে। এ সময় অন্য রাজনৈতিক দলগুলো হামলা, মামলা, গ্রেপ্তার কাটিয়ে কিভাবে টিকেছিল, এটি একটি গবেষণার বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর লড়াই সংগ্রামে নির্দলীয় ইতিহাস রচনা হলে সেখানে তা লিপিবদ্ধ থাকবে আশা করি। সাম্প্রতিক সময়ে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল প্রায় সব নেতার আলোচনায় একটি বিষয় পরিষ্কার, দলটির মনোযোগ জাতীয় নির্বাচনে। ২৭শে ফেব্রুয়ারি দলে যে বর্ধিত সভা অনুষ্ঠিত হলো সেটিকে দলের নির্বাচনমুখী যাত্রা বলে অতিরঞ্জিত হবে না। দু একটি মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছিল সেটিকেও দৃশ্যত গুরুত্ব দিচ্ছে না বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বক্তব্যে বিএনপি নিজ সিদ্ধান্ত অটল থাকার মতো উপাদানও খুঁজে পেতে পারে। সিইসি বলেছেন, আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন। স্মরণ করা যেতে পারে ২০১৮ সালে ৮
8ই ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাৎ মামলার রায় ঘোষণা সামনে রেখে নির্বাহী কমিটির প্রথম বৈঠক করেছিল বিএনপি। ওই বৈঠকে 7 বছর পর আবারও বর্ধিত সভা হলো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় অন্তত 4,000 নেতাকর্মী উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় চমক ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভার্চুয়াল বক্তৃতা। তিনি বলেছেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসরেরা চক্রান্তে লিপ্ত। আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। আগামী সংসদ নির্বাচনী বৈতরণী পার করতে দলীয় নেতাকর্মীকে দিক নির্দেশনা দিয়েছেন তারেক রহমানও। এর আগে 2018 সালেও ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভা করেছিলেন দলটি। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেপ্তার আতঙ্কের মধ্যে দলের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত হয়েছিলেন। ওই সময় নেতাদের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ এবং বিএনপির পতাকা তলে থাকা নির্দেশনা দিয়েছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় অনলাইন যুক্ত ছিলেন তারেক রহমান। এর 5 দিন পর 8ই ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজা দিয়ে কারাগারে যান তিনি। খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় ওই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে অংশ নিয়েছিল বিএনপি। লা মেরিডিয়ান অনুষ্ঠিত ওই সভাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এবার সেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়নি। প্রশ্ন হচ্ছে, বিএনপি বর্ধিত সভা থেকে কি বার্তা এলো? তারেক রহমান বলেছেন, সরকার যেখানে দেশের বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে? এটি জনগণের কাছে বোধগম্য নয়। প্রসঙ্গত, বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে এ ধরনের সভা সম্মেলন হয় না বললেই চলে। নেতারা পদ হারানোর জয়ে মন্ত্রিত্ব খোয়ানোর আশঙ্কায় সারাক্ষণ তটস্থ। দলীয় সভায় আত্মবিশ্লেষণ ও আত্মসমালোচনার সুযোগ রাখা হয় না। অনেক সুবিধাবাদী নেতা যোগ্যতাকে হিংসা করেন, এমনকি দলের নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখতে শীর্ষ নেতাকে প্রভাবিত করার খবর আমাদের জানা। কোন নেতার জনসমর্থন কতটা, দলের প্রতি আনুগত্য কতটা, দেশের প্রতি প্রতিশ্রুতি কতটা, তার চেয়ে গুরুত্বপূর্ণ শীর্ষ নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কতটা। এ ধরনের সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলো বের হতে না পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। রাজনৈতিক দলগুলো যেহেতু মানুষের ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ করে, তাই এ বিষয়ে অন্তত তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো দেশের ব্যবস্থা অব্যবস্থার শাসন অপশাসনের জন্য শুধু একক সরকারকে দায়ী করা যায় না। সরকারে থাকা দল ও সরকারের বাইরে থাকা দলের নেতাদের উপরেও এই দায় ও দায়িত্ব বর্তায়। 5ই আগস্টের পর নতুন বাস্তবতায় বাংলাদেশে বর্তমান বৃহৎ রাজনৈতিক দল ও শক্তি হচ্ছে বিএনপি। দলটি এর আগেও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এই দল যদি এখন বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের কর্তব্য দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবার মতামতকে গুরুত্ব দেওয়া, যাতে দলের নিচের দিকের প্রতিনিধিদেরও মত প্রকাশের সুযোগ থাকে। এটা নিশ্চিত করতে হবে বিএনপির বর্ধিত সভাটি যেন শুধু দলের রাজনৈতিক শক্তি প্রদর্শনের মাধ্যম না হয়ে ওঠে, এটি যেন দলটির গণতন্ত্র চর্চার উদাহরণ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।